নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির ঝোল। উপকরণে কী কী লাগছে দেখে নেওয়া যাক। দেশি মুরগি 750 গ্রাম আছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আদা বাটা, রসুন বাটা আর টমেটোটা দেখানো হয়নি, টমেটোও লাগছে। প্রথমেই আমরা দেশি মুরগিতে 1 চামচ হলুদ গুঁড়ো, সর্ষের তেল, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে কড়াতে সর্ষের তেল গরম করে আলুতে 1 চামচ হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভাজতে হবে লাল লাল করে। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের আলু ভাজা হয়ে গেছে। লৌকিতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ রসুন বাটা দিতে হবে। তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনোগুলো দিয়ে দিতে হবে। তারপর 1 চামচ নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর 1 চামচ আদা বাটা দিতে হবে। তারপর কিছুক্ষণ ভাজার পর 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে হবে ভালো করে। আমি লৌকিতে করছি, লৌকিতে করলে টেস্ট ভালো হয়, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। তারপর ভালো করে মশলাটা ভাজতে হবে সব কিছু দেওয়ার পর। তারপর দেশি মুরগি ম্যারিনেট করে দিতে হবে। ম্যারিনেট করা দেশি মুরগিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সঙ্গে মাংসটা ভাজতে হবে। সরি, আমার ঠান্ডা লেগে গেছে, গলাটা ধরা আছে। তারপরে আলু ভাজাগুলো দিতে হবে। তারপরে আলু আর মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে ভাজার পর 1/2 কাপ জল দিয়ে কষাতে দিতে হবে 10-15 মিনিটের পর। তারপরে 10 মিনিট কষানোর পর 3 কাপ জল দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। ফুটলে ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমাদের মাংস তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।